ভেলাটা কমাই দেন ভাই, নয়েজ করে। চার তরিকার চারটি কাবা কোন কোন খানদায় রয়? কোন তরিকার কোন কালেমা কোন কোন খানদায় রয়? কালেমার নকশা কি, কালেমা কি, কালেমার ফানা কি, বাঁকা কি? আমি কিন্তু এটা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করেছি চার কালেমার চার তরিকার চারটি কাবা কোন কোন খানদায় রয়, সেই খানদাটা কি? কোন কোন খানদার মধ্যে কালেমা নিযুক্ত আছে? কোন তরিকার রোজা নামাজ কালেমার হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ্য হয়? আমার দয়াল বলেছেন, চন্দ্রারে আজকে রাত্রের জন্য আমি তোমার গুরু, আমি তোমাকে যা দিব তুমি ওইটাই ঠিক মনে করে নেবে। আপনি যদি নাও দেন দয়াল, তারপর আমি ঠিকই মনে করে নেব, কারণ আমি তো শিষ্য, আমি কোনো বিচারক না। বিচারক হচ্ছে শ্রোতা যারা, তারা। আমার কি বিচার করার সাধ্য আছে বাবা? আজকে রাত্রের জন্য আমি বিচার করতে পারবো? পারবো না। বিচার করবেন আপনারা। আমি শুধু দয়ালের কাছে চাইবো, দয়াল আমাকে সঠিক দিল সঠিক। যদি আমাকে একটা কলা গাছ দেখিয়ে বলে চন্দ্রা এটা তাল গাছের, ওটাই বিশ্বাস করে নেব। এটা আমার বিশ্বাস, আমার গুরু প্রতি আছে, ইনশাআল্লাহ থাকবে। বলে আমাকে অনেক প্রশ্ন করেছে, না আমি অত প্রশ্ন আপনাকে করি নাই, যেগুলো আমাদের মানব সমাজের জন্য দরকার সেখান থেকে আমি কয়েকটি কথা, মূল কয়েকটি কথা আপনার কাছে আমি রেখেছিলাম। আমরা তো সবাই কালেমা পড়ে, এত কথা বললে তো হবে না ভাই, এত কথা কেন? আমরা তো সবাই কালেমা পড়েই মুরিদ হই, মুসলমান হই। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআনের মধ্যে কোন সূরায় কত আয়াতে আছে এই কালেমা? এইখানে যে কোরআনে কোন সূরায় কত আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনে যদি না থেকে থাকে তাহলে কেন আমরা এই কালেমা দিয়ে মুরিদ আমাদের হইতে হয়? বিষয়টা আমার এখানে ছিল। তোমার যিনি দয়াল, তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝাইলেন। বলে একটু আজিজি মিনতি থাকতে হবে তো দয়াল, আমি তো শিষ্য, আজিজি মিনতি কিভাবে? আমি শিষ্য বিধায় তো আপনার কাছে এসেছি, এক একটা কিছু জানতে চাই। আমি যদি সবকিছু বুঝতাম, সবকিছু একটা শিশু বাচ্চা দেখবে যখন তার বয়স 4 বছর বা 3 বছর হয়, একটা কলম যদি দেখে, ও বাবা মায়ের কাছে নিয়ে জিজ্ঞেস করে বাবা মা এটা কি? তখন বাবা কি বলে, বাবা এটা হচ্ছে কলম। এই পর্যন্ত প্রশ্ন কিন্তু শেষ না। বাবা এটা দিয়ে কি করে? বাবা এটা দিয়ে লেখে। বাবা লেখা কি করে? বাবা লেখা জ্ঞান অর্জন করতে হয়। এমনি ভাবে খোলাপালে প্রশ্ন করে না। তা আমি তো শিষ্য বাজান, আমি যদি না আকাঙ্ক্ষা করি আপনি পূর্ণ করবেন কিভাবে? আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনার পূর্ণতা থাকতে হবে। আমার আকাঙ্ক্ষা না থাকলে তো আপনি পূর্ণ করতে পারবেন না। আজকে সমস্ত লোক এখানে যারা গান শুনতেছে, সে সবাই কিছু কিছু পীর মাশায়েখরা বাদে সবাই শিষ্য, আপনি একা গুরু। সবার মনের বাসনা পূর্ণ করা আজকে আপনার দায়িত্ব। আমার গুরু আমাকে প্রশ্ন করছে, আমি পোলাপান মানুষ, আমি কি জানি? শিষ্য যে, সে তেমনিতে অবুঝ, যে কিছু জানে না, যে কিছু বুঝে না। আমার দয়াল বলে, সৃষ্টিতে আগের জন্মে তোমাকে 4 বার কালাম দিয়েছি, সেই 4 বার কালাম দেখি তোমার মনে আছে কিনা। আপনাদের কাছে একটা বিচার আসতে বাজান, সৃষ্টিতে পূর্ব জন্মে স্রষ্টা আমার মাওলা আমাদের কি কালাম দিয়েছিল, এটা যদি আমাদের মনে থাকতো তাহলে আমাদেরকে আজকে কুদ্দুসামদের দরবারে যাইতে হইতো। যদি ওই স্রষ্টার কথা আমাদের মনেই থাকতো
থাকতো তাহলে কি আমরা বৈরাবার দরবারে যাওয়া আশা করতাম? আমাদের মনে নাই দেখে তো আমরা দরবারে যাওয়া আশা করি ভাই। তাহলে দয়াল যে জিজ্ঞেস করলো যে পূর্বের জন্মে কি ছিল, এটা যদি জানতাম আমি তো পিসাবি হইতাম। এটা তো আমি জানি না, এটা জানি না দেখে তো গুরুর কাছে গিয়েছি। গুরুর কাছে জানবো যে পূর্ণ জন্মে কোন পাপ আমার ছিল যার কারণে আমি হয়েছি শিষ্য। পূর্ণ জন্মে আপনার কি এমন গুণ ছিল যে গুণের কারণে আপনি হয়েছেন গুরু? কি বাবা, এটা আমার কথা না? আমার পাপ ছিল কোথায় যে পাপের কারণে আমি হইলাম শিষ্য? আমি কেন গুরু হয়ে জন্ম নিলাম? আমার দয়াল আমার কাছে এই কথা জানতে চেয়েছি যে পূর্বে জন্মে তোমাকে চারবার কালাম দিয়েছি, তোমার মনে আছে কিনা? কিছুই মনে নাই দয়াল, এক কথায় কিছু মনে নেই। যদি মনে থাকতো তাহলে গুরু দরবারে যাইতাম না। তবে হ্যাঁ, সাধুজনদের মুখে শুনেছি যে পূর্বে জন্মে কালাম দিয়েছিল তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হবে। হে আমার বান্দা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হবে, তোমরা আল্লাহর আকলাকিত হবে। এখন আল্লাহর আকলাক কি এটা তো আমরা জানি না, আল্লাহর গুণ কি এটা দয়াল আমি বুঝি না। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া কোনো সহজ বিষয় না। আল্লাহর গুণে গুণান্বিত তারাই হইতে পারে যারা গুরু হয়, তারাই গুণান্বিত হইতে পারে। আল্লাহর আকলাকে, আল্লাহর চরিত্রবান হইতে পারে আল্লাহর ওলিগণ, একজন শিষ্য পারে না। তবে হ্যাঁ, ভক্ত পারে, যদি দয়াল ভক্তকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে। রসুলের প্রতি মহব্বত রাখতে হবে, পূর্বের ওয়াদা। এখন আমরা এই ধরাধামে এসে কতটুকু মহব্বত দেখতে পেরেছি এটা আমরা নিজেরাই ভালো জানি, যে কতটুকু আমরা দয়াল নবীর প্রতি ঈমান আনতে পেরেছি। পাঞ্জাতনের মহব্বত রাখতে হবে। এই যে চারটি সবক, চারটি বিষয় মাওলা আমাদেরকে দিয়ে এই ধরাধামে পাঠিয়েছে, আমরা কে কতটুকু পালন করতে পেরেছি সেটা আমরা নিজেরাই জানি আর জানি। তবে আমি কিছুই রক্ষা করতে পারি নাই বিধায় আমি আমার বৈরাবরের দরবারে গিয়ে কাঁদি, দয়ালের দরবারে গিয়ে কাঁদি। মুর্শিদের পূর্বে যাহা করে এসেছি কিছুই আমার মনে নাই, তবে আমি যেন তোমার রূপে রূপ মিশাইয়া যেন সেই পর্যন্ত পৌঁছাইতে। আরো একটি কথা আমার দয়াল আমার কাছে রেখেছেন, সেই কথাটি হলো তিনি তো আমার দয়াল, আমি দয়ালকে সহকারে আপনাদের সবাইকে একটা ভক্তি আমি দিয়েছি। এখন তিনি বলে এই ভক্তিটা কোথা থেকে আসছে? তুমি তোমার দয়ালকে কোন আসনে বসিয়েছ? সেই আসনটা কি? আপনারা এটা সবাই জানেন, সৃষ্টির মূলের কথা। আমার দয়াল নবী প্রথমে ছিল আল্লাহ নূর, দোয়ামে তবা গাছের ফুল, দোয়ামে তবরকের ফুল, দ্বিতীয়তে ময়নার গলার হার, চৌথায় সিতারা, পঞ্চমে ময়ূরিণী। এই যে পঞ্চমে যখন ময়ূরিণী হইল, ময়ূর রূপে যখন নিচের রূপ তিনি নিচে আয়নার মধ্যে, সামনে একটা শরমের আয়না আসলো, নিচের রূপ যখন ওই আয়নার মধ্যে নিচে দেখলো, নিচে দেখে শুকরিয়া আদায় করে আমার আল্লাহকে দরবারে একটানা একে একে 5টা সেজদা, 5টা ভক্তি দিয়েছে। সেই 5টা ভক্তি হইতেই এখনো পর্যন্ত, শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাক তৈয়ার করলো, আমার আল্লাহ পাক বলল, হে আমার ফেরেশতাগণ, তোমরা সকলেই আমার আদমকে সিজদা করো। সবাই সেদিন আদমকে সিজদা করেছিল। রূহ তো একদিন, প্রতিদিন সৃষ্টি হয় না, একদিনে এই রূহ তৈয়ার হয়েছে, একদিনে রূহ সৃষ্টি হয়েছে। সমস্ত রূহদেরকে বলা হলো তোমরা আদমকে সিজদা করো। সমস্ত রূহ সেদিন আদমকে সিজদা করেছে, আর যারা সিজদা করে না তারা কাফের, বেদিন, মুনাফিক হয়ে এসেছে। তাই বাজান, ওইখানে ভক্তি আপনাকে করেছি, মাওলাকে ওই সৃষ্টির মূলেই ভক্তি করেছি। এর জন্য দুনিয়ার বুকে এসো আমরা বৈরাবর দরবারে গিয়ে কুদ্দুস চাঁদের চরণে, মুর্শিদের চরণে, বুরহানুদ্দিনের চরণে আমরা ভক্তি করে। এখানে ছিল কথা, এবার কথা আমি পর্যন্তই
এবারও দেখি যতটুকু কথা কম রাখা যায়। আশা করি আমার যিনি দয়াল, আমার যিনি মুর্শিদ, গানের জবাব গান দিয়ে দিয়ে দিবে, আর যদি না হয় মুখে দুই চার কথা দিয়ে আমাদের বুঝিয়ে আল্লাহর আরশ সিংহাসন, আর ওই আল্লাহর সিংহাসনটা এই বান্দার কালবের মধ্যে আমি পেয়েছি। আমার এই কালবের মধ্যে এই আসনটা আছে বিধায় আমার সদর কালবের মধ্যে মুর্শিদ আপনাকে বসিয়ে আমি আপনার সেবা যত্ন করি। আমরা বাহ্যিক জগতে উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, এটা কিন্তু আমরা সবাই চিনি, জানি, কিন্তু এই মানব দেহের
উত্তর দক্ষিণ পশ্চিম আমরা চলি না। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল আমার এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে, কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। মা নারাফা নাফসাহু ফাঁকা নারাফা নাফসাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনতে পারে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। তাহলে আমরা গুরুর দরবারে যাই নিজেকে চিনবার জন্য, নিজেকে জানবার জন্য। যদি নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, তাহলে তো আমরা স্রষ্টাকেও চিনতে পারি। এই জন্য বলছে দয়াল, এই দেহের মধ্যে কিসের আঠন, কিসের বেড়া, কত হার রব, কত জোড়া, কিসের ঠিক রবে চেহারা, আলো হবে আধার পর। যৌবনের সময় কত সুন্দর একটা চেহারা, যখন 16 বছর 20 বছর বয়স থাকে, কত ছেলে মেয়ে, একটা মেয়ের জন্য একটা ছেলে পাগল হয়ে যায়, একটা ছেলের জন্য একটা মেয়ে, বাবা, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে এত বড় করে, সেই বাবা মায়ের প্রতি সন্তানের মায়া থাকে না, প্রেম করে চলে যায়। এই 20 বছরের যে রূপটা দয়াল, এই 16 বছরের যে রূপ, এই রূপটা নাকি একটা সাধনার বলে ধরে রাখা যায়, যেমন আপনি রাখছেন। আপনার বয়স দয়াল কত জানি না, কিন্তু আপনাকে দেখলে এখনো মনে হয় আপনার বয়স 16 বছর। এই যে আপনি যে রূপটাকে ধরে রেখেছেন, এই মন্ত্রটা কি, গোপন রহস্যটা কি, আমাদের জানি সাপাস্তানা ভেঙে যায়। অনেকেই আছে না, এই বিয়ে করার সাথে সাথে বাসর ঘরে যাইতে না যাইতে, 1 মাস যাইতে না যাইতে সামা ভাঙে একবারে। আমার এই দেহটা যেন না ভাঙে, সেই কর্মটা কি, আমার দেহটা যেন না, কথাটা কিন্তু বাবা যদিও একটু হালকা করে বললাম, কিন্তু কথাটা অনেক দামি কথা। তাই বলবো দয়াল, এই দেহটাকে ঠিক রাখবো আমি কেমন করে, সেই কর্মটা কি। তাই বলেছেন, দেহের কোন বর্ণ হইলে যাবেন, আপনার দেহের মধ্যে এমন একটা বর্ণ উদয় হবে, সেই বর্ণটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ধরাধামে আর বেশি দিন নাই। আপনি হয়তো বা 1 সপ্তাহ আছেন, নয়তো বা 1 মাস আছেন, নয়তো 1 বছর আছেন। দয়াল আমি যেন বলতে পারি আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, আমি অথবা 1 মাস বেঁচে থাকবো। অনেক আল্লাহর ওলিগণ বলে গিয়েছে মৃত্যুর আগে যে আমি অমুক দিন এত তারিখে এত সময় মারা যাব। আমার এই দেহের মধ্যে নাকি ওই বর্ণটা উদয় হয়। ওই বর্ণটা কখন উদয় হয়, আর যখন আমি বুঝতে পারবো আমি চন্দ্রা আর বেশি সময় দুনিয়ায় নাই, হয়তো আমি আগামী সপ্তাহে বা 1 মাস পরেই আমি মারা। এটা আমি কেমন করে বুঝতে পারবো আমার দেহের সেই বর্ণটা কোন বর্ণ উদয় হবে? আপনি কি সুন্দরভাবে বলবেন।
সুন্দর হয় না। তাই আমার বাইরের কাছে রইল বাজার, উঠবে কোথায় আমার বরণ নেশান, ফানা হবে দেহ ঘর খান, সাই জ্যোতির মন হয় পেরেশান, এই মানুষ মইরা কেমনে হয় অমর। আমি মরেও যেন জিন্দা থাকতে পারি, আমার নাম চন্দ্রা নাম যেন কোনোদিন মুছে না যায়, আমি যেন মৃত্যুর পরও বেঁচে থাকি। খিজির আলাইহিস সালাম জিন্দা পীর হয়েছে না, এখনো তিনি জিন্দা, আমিও মরে জিন্দা হইতে চাই। আমিও মরে যেন জিন্দা থাকতে পারি, এখানে যারা আছে কারো জানি মরণ না হয়, মরেও যেন তারা জিন্দা থাকতে পারে, সে কর্মটা সে কৌশলটা। মূল্যবান কিছু কথা। এবার আমার শিষ্য ভাবধারা অনুযায়ী আরেকটি গান আমি রেখে বসে যাই, তারপর দেখি আমার দয়া সেদিকে লক্ষ্য রেখে আমার গান থাকবে।
করে, আচ্ছা তোমরা তো কত বছর ধরে আমার দরবারে আছো, তোমরা কি কেউ কোনোদিন আল্লাহরে দেখছো? যত ভক্তরা ছিল সবাই বলে না বাজান, আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখি নাই। তার মধ্যে থেকে কাশেম বলে বাজান আপনি যদি বলেন আমি বলি, বলে বলো, বলে তুমি কি আল্লাহরে দেখছো? বলে হ্যাঁ বাজান আমি আল্লাহরে দেখছি। বলে কেমন দেখছো? আমি শুধু আল্লাহরে দেখি নাই, আমি আমার আল্লাহরে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে খানা খাইয়েছি, রাত্রিবেলায় পাত্রী পেটালে ঘুম পাড়িয়েছি। আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি আমার আল্লাহরে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে খাইয়েছি, রাত্রিবেলা আবার পাটি পে ঘুমো পাড়িয়েছি। জিবরিল আলাইহিস সালামের আর বোঝা বাকি রইল না আমার পাগল কার কথা বলে। জিবরিল আলাইহিস সালাম বলে আমার কাশিম যে কথা বলছে শরীয়তে তো তোর কঠিন বিচার হবে, এই কথা তোর এক কান দুই কান থাকবে না, সমস্ত মানুষের মাঝে ছড়াছড়ি হয়ে যাবে। কাশিমকে তো মাওলানা মুন্সিরা পাইলে কাশিমকে টুকরা টুকরা করে কাইটা ফেলাবে। আমি থাকতে আমার ভক্তরে যদি অন্য কেউ মারে আমি পীর হয়ে কেমনে সহ্য করব? এখন কি করলো ভক্তরা, তোমরা একটা কাজ করো, কাশিম যে কথা বলছে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা, কাশিমকে একটা বস্তার মধ্যে বেঁধে পরে নদীর মধ্যে ফেলে দাও, ও যেন নদী থেকে উঠতে না পারে। কাশিমকে বস্তার মধ্যে বেঁধে তরিকার ভাইয়েরা মাথায় করে নিয়ে যায়। বাজান এক বাপের ঘরে যদি দুটি ভাই থাকে সে হয় সব পুত্রের ভাতি, আর যদি কোনো তরিকার ভাই হয় সে হয় নিধানে কাছে। তরিকার ভাইরা বলে কাশিম রে দয়াল তো বলছে তোরে যেন নদীর মধ্যে ফেলাই দেই, এক কাশিম তোর জন্য যে বুকটা ফাইতে যায় ভাই, ভাই দিয়ে তোরে কি আপনি নদীর মধ্যে ফেলাই দিব? ভাই বস্তার বুকটা খুলে দি, তুই ফালাই চলে যা, দয়ালের বলবো তোরে নদীর মধ্যে ফালাই দিছি। হয় তোরা দয়ালের কেমন গোলামি করি যে দয়ালের কাছে মিথ্যা কথা বলবি না, মিথ্যা বলিস না। তোরা আমার এই বস্তার মধ্যে ভরে আমার লাশটা তোরা নদীর মধ্যে আমাকে নদীর মধ্যে ফেলে দে, আমার দয়ালের মিথ্যা পালন কর, আমার দয়াল যেহেতু নির্দেশ দিয়েছে। কাশিমকে বস্তা বেঁধে যখন নদীর মধ্যে ফেলে দিল, কাশিম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে দয়াল রে
বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় ওরে দয়াল চাঁদ? আমার আল্লাহর আরশ কুরসি সহকারে কাঁপতে থাকে কাশেমের জন্য। দুনিয়াটা স্তব্ধ হয়ে যায়। কাশেমের বাবা সংবাদ পাইল কাশেমকে বস্তায় বেঁধে নদীতে ফেলে দিয়েছে। কাশেমের বাবা দৌড়ায় গেছে, কাশেম আয় বাবা, আমি তোর বাবা এসেছি, তুই উঠে আয়। আমি হাত বাড়িয়ে দিয়েছি তোর বাবা। বলে এই হাত আমি চিনি না, এই হাত আমার আল্লাহর হাত না, এই হাত আমি চিনি না। কাশেমের মা গিয়েছে, কাশেম আমি মা থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আয় বাবা তুই আমার হাত ধরে উঠে আয়। বলে এই হাত তো আমি চিনি না, এই হাত তো আমার আল্লাহর হাত না, এই হাতটা আমার আল্লাহর হাত না, আমি এই হাতও চিনি না। আমার আল্লাহ বলে শিবলি আলাইহিস সালাম আমার বন্ধু, তুমি যাও, তোমার ভক্তকে তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। ওই কালো হাতি শিবলি আলাইহিস সালাম নিজে গিয়েছে, বাবা কাশেম আয় বাবা, আমি তোর দয়াল, উঠে আয়। হাতটা থাপড়া দিয়ে ধরে কয় এই যে তোমার আল্লাহর হাত। এই হাতটা কি চিনি, এছাড়া তবে অন্য কোনো হাত চিনি না। দয়াল রে মুর্শিদে, যদি সমাজের চাপে আমি যদি ওইরকম কাশেমের মতো কোনো বিপদে পড়ে যাই, ও দয়াল তুমি সেদিন নিচে গুনে শিবলি আলাইহিস সালামের মতো হয়ে তুমি আমার হাতটা ধরে উঠাই নিও মুর্শিদ। তুমি সারা নিদানের বান্ধব আমার কেহ নাই, তুমি সেদিন ঘর সংকটে শিবলি আলাইহিস সালামের মতো হয়ে তুমিও আমাকে উদ্ধার করে নিও, তাই বলে